আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলা খুব সকাল মাদ্রাসায় রওনা দিছি। চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে হত্যা করলো আজকে প্রায় 23-24 দিন হয়ে গেল। এর ভিতরে আসল খুনিকে ধরা তো হলোই না, এবং একটা আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, একটা আশ্চর্যের বিষয় হলো যে বাংলাদেশের যেগুলো স্বনামধন্য নিজেদেরকে বড় বড় স্টার প্রতিষ্ঠান মনে করে, পত্রিকার যে সমস্ত ধারক বাহক আছে, এরা জোরালোভাবে কোনো পত্রিকায় এখন পর্যন্ত কোনো মিডিয়া ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার ব্যাপারে বিচারের দাবিতে জোরালোভাবে কোনো মিডিয়াই এখনও কোনো কিছু বলে না। তারা দেখায় শুধুমাত্র যে শাহবাগের ছাত্ররা এবং অন্যান্য আরও জনতা, সাধারণ মানুষ, এরা মিছিল মিটিং করে, এগুলো শুধুমাত্র দেখায় মিডিয়াগুলোয়। কিন্তু খুব কম মিডিয়াই জোরালোভাবে বিচারের হত্যা চাইছে, এরকম মিডিয়া খুব কম। আসলে একটা জিনিস কি, এদেশের মানুষ, এদেশের জনতা এদেশের মাটিকে ভালোবাসে। এদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যে কথা বলবে, যে ব্যক্তি কথা বলবে, সে যে কোনো দলের হোক না কেন, মানুষ তাকে খুব ভালোভাবেই গ্রহণ করবে। আর যদি কেউ বিদেশের দালালি করতে চায়, বিদেশের যদি কেউ গোলামির জিঞ্জিরে আটকায়া থাকতে চায়, ওইরকম যদি কেউ কথাবার্তা বলে, মানুষ তাকে বর্জন করবে। এখন হাদি ভাই এমন একজন মানুষ ছিল যে ব্যক্তি দেশের মাটির কথা বলছে, দেশের মানুষের কথা বলছে, তাকে খুন করা হলো, বিচার হলো না, 1 মাস হয়ে যাচ্ছে। যাই হোক, সর্বোপরি একটা কথা বলবো যে বিচার কেন করে না, কারা বাধা দিচ্ছে, এই জিনিসটা সরকার প্রকাশ করুক। সরকার প্রকাশ করলে দেখবেন যে 12 তারিখে মানুষ কিভাবে বিচার করে। দেশের কথা বলার কারণে, মানুষের কথা বলার কারণে যদি খুন হইতে হয় বাংলাদেশে, তাহলে বিচারটা সরকারের করার প্রয়োজন নেই, মানুষ করবে 12 তারিখে। শুধুমাত্র কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি, কোনো জন যদি নিষেধ করে বা তাদের কারণে বিচার করতে পারতে আসে না, সেটা প্রকাশ করুক, 12 তারিখে বিচার আমজনতা করবে।